নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। ঝাড়গ্রামের ঝিলের ধারে। ঝাড়গ্রামের সবুজ বনানীর মাঝে এক ঝিলের ধারে বসবাস করত এক ভয়ঙ্কর জলা রাক্ষস। সেই রাক্ষসের নাম ছিল অরণ্যদেব। অনেক বছর আগে ঝাড়গ্রামের এই ঝিল ছিল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। মানুষ এখানে আসত পিকনিক করতে, পাখিদের গান শুনতে। কিন্তু একদিন হঠাৎ করেই ঝিলের জল ঘোলা হয়ে যায়, এবং কিছুদিন পরেই ঝিলের ধারে মানুষজন অদৃশ্য হতে শুরু করে। গ্রামের মুরব্বীরা বুঝতে পারল যে কিছু অশুভ শক্তি কাজ করছে। অনেকেই বলাবলি করতে লাগলো, রাতের বেলায় ঝিলের ধারে নাকি এক রাক্ষস দেখা যায়, তার লাল চোখ, লম্বা নখ আর বিকট চেহারা। সেই রাক্ষসের নাম দিল অরণ্যদেব। অরণ্যদেব ছিল জলার রাক্ষস, তার কাজ ছিল ঝিলের ধারে আসা মানুষের রক্ত পান করা। গ্রামের মানুষ ভীত হয়ে পড়ল। কেউ আর ঝিলের ধারে আসতো না। গ্রামের এক সাহসী যুবক, বীরেন, সিদ্ধান্ত নিল অরণ্যদেবকে পরাজিত করবে। বীরেনের সাথে যোগ দিল তার বন্ধুদের দল। তারা রাতে ঝিলের ধারে গিয়ে রাক্ষসের উপস্থিতি টের পেল। বীরেন তার বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে রাক্ষসের দুর্বলতা খুঁজে বের করল। জানা গেল, রাক্ষসের শক্তি জলেই লুকানো আছে। বীরেন আর তার দল ঝিলের জল সঠিক উপায়ে বিশুদ্ধ করল। এক রাতে তারা রাক্ষসকে ফাঁদে ফেলে এবং ঝিলের বিশুদ্ধ জলে ফেলে দিল। রাক্ষস তার শক্তি হারিয়ে নিঃশেষ হয়ে গেল। কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা আবার ঝিলের ধারে আসতে শুরু করল। পাখিদের কুজন, ঝিলের শান্ত জল আর সবুজ প্রান্তর আবার ফিরে এলো। কিন্তু অরণ্যদেবের পরাজয়ের কিছুদিন পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ঝিলের আশেপাশে রাতের বেলায় অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, এবং মানুষ আবার অদৃশ্য হতে শুরু করল। বীরেন এবং তার দল আবার তদন্ত শুরু করল। তারা বুঝতে পারল যে অরণ্যদেবের মৃত্যুর পর তার কিছু অংশ ঝিলের তলায় রয়ে গেছে, যা এখন নতুন এক বিপদ তৈরি করছে। ঝিলের জল ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে এবং তার প্রভাব গ্রামবাসীর উপর পড়ছে। বীরেনের এক বন্ধু, শুভ, একদিন প্রাচীন এক পুঁথি খুঁজে পায়, যেখানে রাক্ষসের প্রকৃত সমাধানের উপায় লেখা ছিল। এই পুঁথিতে ছিল এক প্রাচীন মন্ত্র, যা শুধুমাত্র ঝিলের তলায় গিয়ে উচ্চারণ করতে হবে। বীরেন, শুভ আর তাদের দল ঝিলের তলায় যাওয়ার পরিকল্পনা করল। তারা গভীর রাতের বেলায় ঝিলের তলায় নামল। সেখানে তারা অদ্ভুত সব প্রাণীর মুখোমুখি হল। অবশেষে তারা সেই স্থানটি খুঁজে পেল যেখানে রাক্ষসের অংশ রয়ে গিয়েছিল। বীরেন ও শুভ মন্ত্র উচ্চারণ শুরু করল, কিন্তু ঠিক তখনই রাক্ষসের আত্মা আক্রমণ করল। বীরেন ও তার দল নিজেদের রক্ষা করতে প্রাণপণ লড়াই করল। মন্ত্রের প্রভাবে রাক্ষসের আত্মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল। ঝিলের জল আবার পরিষ্কার হলো। গ্রামবাসীরা আবার তাদের শান্তি ও সুখ ফিরে পেল। ঝাড়গ্রামের ঝিল আবার প্রাকৃতিক সৌন্দর্য ও আনন্দের প্রতীক হয়ে উঠল। বীরেন ও তার দল গ্রামবাসীর কাছে বীরের মর্যাদা পেল। ঝিলের তলার রাক্ষসের আত্মা নিঃশেষ হওয়ার পরেও
গ্রামে নতুন আশঙ্কা দেখা দিল। ঝিলের আশেপাশে থাকা গাছগুলো হঠাৎ করেই শুকিয়ে যেতে শুরু করল। গ্রামের পশু পাখিরা অসুস্থ হয়ে পড়ল। গ্রামবাসীরা বুঝতে পারল যে ঝিলের সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। একদিন গ্রামে এক প্রাচীন সাধু এসে উপস্থিত হলেন। তিনি জানালেন যে রাক্ষসের বিষ এখনো পুরোপুরি ঝিল থেকে সরেনি। সেই বিষ ধীরে ধীরে পুরো ঝিল এবং তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ছে। সাধু জানালেন, রাক্ষসের বিষ সম্পূর্ণ নির্মূল করার জন্য ঝিলের তলায় একটি প্রাচীন পাথর আছে, যা ধ্বংস করতে হবে। বীরেন ও তার দল আবার প্রস্তুতি নিল। এইবার তাদের সাথে যোগ দিলেন প্রাচীন সাধু। তারা জানতো এই অভিযান আগের চেয়ে আরো বিপজ্জনক হতে চলেছে। ঝিলের তলায় তারা যে পাথরটি খুঁজতে যাচ্ছিল, সেটি ছিল রাক্ষসের ক্ষমতার উৎস। বীরেন, শুভ এবং তাদের দল ঝিলের তলায় গিয়ে পাথরটির খোঁজ শুরু করল। তারা বুঝতে পারল, এই পাথরটি গভীর জলের তলায় রয়েছে এবং সেখানে পৌঁছানো খুবই কঠিন। তাদের উপর আক্রমণ শুরু করল জলীয় প্রাণী আর অদ্ভুত সব দানব। তারা প্রাচীন সাধুর সাহায্যে সেই পাথরটির কাছে পৌঁছাল। সাধু জানালেন, পাথরটি ধ্বংস করার জন্য একটি বিশেষ মন্ত্র প্রয়োজন। বীরেন ও তার দল মন্ত্রটি উচ্চারণ শুরু করল। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর দানব তাদের আক্রমণ করল। বীরেন ও তার দল প্রাণপণ লড়াই করল এবং অবশেষে পাথরটি ধ্বংস করল। পাথরটি ধ্বংস হওয়ার সাথে সাথে ঝিলের বিষও নিঃশেষ হয়ে গেল। ঝিলের জল আবার পরিষ্কার হলো এবং ঝিলের আশেপাশের অঞ্চল আবার সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা আবার তাদের শান্তি ও সুখ ফিরে পেল। বীরেন ও তার দল গ্রামের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হল। গ্রামের শান্তি ফিরে আসার পর, বীরেনের এক বন্ধু, রবি, ঝিলের পাশে একটি প্রাচীন শিলালিপি আবিষ্কার করল। শিলালিপিটিতে এক রহস্যময় লেখনী ছিল, যা পূর্বের কোন ভাষায় লেখা। গ্রামবাসীরা বুঝতে পারল না এটি কি অর্থ বহন করে। তারা প্রাচীন সাধুর শরণাপন্ন হলেন। প্রাচীন সাধু শিলালিপি দেখে চিন্তিত হলেন। তিনি জানালেন, এটি একটি প্রাচীন সতর্কবার্তা, যা রাক্ষসের অভিশাপের শেষ পরিচ্ছেদ। এই শিলালিপির লেখনী অনুসারে, ঝিলের তলায় একটি প্রাচীন মন্দির আছে যেখানে আরো বিপদ লুকিয়ে আছে। রাক্ষসের মূল শক্তি এখানেই লুকিয়ে আছে এবং সেটি ধ্বংস না করলে ঝিলের বিপদ চিরস্থায়ী হবে। বীরেন, শুভ, রবি ও প্রাচীন সাধু মিলে ঝিলের তলার সেই প্রাচীন মন্দিরের সন্ধান শুরু করল। মন্দিরটি ছিল ঝিলের গভীর তলায়, যেখানে সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো ছিল খুবই কঠিন। তাদের রক্ষাকবচ হিসেবে প্রাচীন মন্ত্র ও তন্ত্র ব্যবহার করতে হলো। ঝিলের তলায় সেই মন্দিরে প্রবেশ করার পর, তারা দেখতে পেল মন্দিরের ভেতরে এক বিশালাকৃতির রাক্ষসের মূর্তি। মূর্তিটির চোখ থেকে রক্তের স্রোত বের হচ্ছিল, যা ঝিলের জলকে বিষাক্ত করছিল। মন্দিরের চারপাশে আরো অনেক ফাঁদ ছিল, যা তাদের পথ আটকে রাখছিল। প্রাচীন সাধু মন্ত্রপাঠ শুরু করলেন, এবং বীরেন ও তার দল মূর্তির কাছে পৌঁছে তার মূল শক্তির উৎস খুঁজে পেল। সেই উৎস ছিল একটি প্রাচীন রত্ন, যা মূর্তির মাথার মধ্যে ছিল। বীরেন সেই রত্নটি ধ্বংস করল। রত্নটি ধ্বংস হতেই মূর্তির চোখের রক্তের স্রোত থেমে গেল এবং মূর্তিটি ভেঙে পড়ে। মন্দিরের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পর, ঝিলের জল সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। ঝিলের আশেপাশের সমস্ত প্রাণী ও গাছপালা ফিরে পেল তাদের জীবনশক্তি। গ্রামবাসীরা জানল, রাক্ষসের অভিশাপ পুরোপুরি শেষ হয়েছে। ঝিলের অভিশাপ শেষ হওয়ার পর,
ঝাড়গ্রামে একদল গবেষক এলেন। তারা প্রাচীন ইতিহাস ও রহস্যময়ী ঘটনাবলীর উপর গবেষণা করছিলেন। তারা শুনলেন বীরেন ও তার দলের কাহিনী এবং ঝিলের রহস্যময়ী ঘটনাবলী সম্পর্কে জানতে চাইলেন। গ্রামবাসীরা তাদের স্বাগত জানালো এবং বীরেন তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। গবেষকরা ঝিলের আশেপাশে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করলেন। তারা ঝিলের তলায় প্রাচীন মন্দির এবং শিলালিপি খুঁজে পেল। তাদের মধ্যে একজন গবেষক, দা সেন, শিলালিপি ও মন্দিরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বীরেনকে জানালেন। তিনি বললেন, মন্দিরের মধ্যে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, যা উন্মোচন করা দরকার। দা সেন ও তার দল যখন মন্দিরের আরও গভীরে প্রবেশ করলেন, তখন হঠাৎ করে মন্দিরের একটি প্রাচীন ফাঁদ সক্রিয় হয়ে ওঠে। দা সেন ও তার দল মন্দিরের ভেতরে আটকা পড়লেন। বীরেন ও তার দল দ্রুত তাদের উদ্ধার করতে গেল। মন্দিরের ভেতরে বীরেন ও তার দল একটি প্রাচীন গ্রন্থ আবিষ্কার করলেন, যেখানে রাক্ষসের ইতিহাস এবং মন্দিরের প্রকৃত রহস্য লিপিবদ্ধ ছিল। এই গ্রন্থটি তাদের জানালো যে রাক্ষসের অভিশাপ সম্পূর্ণ শেষ করতে হলে মন্দিরের গভীরে থাকা এক শক্তিশালী রত্নকে ধ্বংস করতে হবে। দা সেনের সাহায্যে বীরেন ও তার দল সেই রত্নটির খোঁজ শুরু করল। তারা গ্রন্থের নির্দেশনা অনুসরণ করে মন্দিরের গভীরে পৌঁছালো। সেখানে তারা দেখতে পেল এক বিশালাকৃতির দরজা, যা শুধুমাত্র প্রাচীন মন্ত্রের সাহায্যে খোলা সম্ভব। বীরেন ও তার দল প্রাচীন মন্ত্র উচ্চারণ করল এবং দরজাটি খুলে ফেলল। তারা দেখতে পেল এক বিশাল রত্ন, যা রাক্ষসের প্রকৃত শক্তির উৎস ছিল। দলটি একসাথে মন্ত্রপাঠ শুরু করল এবং সেই রত্নটিকে ধ্বংস করল। রত্নটি ধ্বংস হওয়ার সাথে সাথে মন্দিরের অভিশাপ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। রত্নটি ধ্বংস হওয়ার পর ঝিলের জল একদম পরিষ্কার এবং শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা আনন্দে উৎফুল্ল হলো এবং বীরেন ও তার দলকে ধন্যবাদ জানালো। গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হলো, যেখানে সবাই মিলে আনন্দ করলো এবং বীরেন ও তার দলের বীরত্বের গল্প সবাইকে জানানো হলো। ঝাড়গ্রামের ঝিল আবারও শান্তি ও সুখের প্রতীক হয়ে উঠল। বীরেন ও তার দল গ্রামের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হলো। গবেষকরা তাদের অনুসন্ধান শেষ করে গ্রামবাসীদের ধন্যবাদ জানিয়ে ফিরে গেলেন। ঝাড়গ্রাম আবারও সবুজ ও সুখী হয়ে উঠল, আর গ্রামবাসীরা জানল যে তাদের ঐক্য ও সাহসিকতার জন্য তারা যেকোনো বিপদ মোকাবিলা করতে পারবে। ঝাড়গ্রামের ঝিলের ধারে